কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু। বনপর্ব ২। ধৃতরাষ্ট্রের অস্থির মতি। পাণ্ডবদের বনযাত্রার পর প্রজ্ঞাচক্ষু ধৃতরাষ্ট্র বিদুরকে বললেন, তোমার বুদ্ধি নির্মল, ধর্মের সূক্ষ্ম তত্ত্ব তুমি জানো। কুরুবংশীয়গণকে তুমি সমদৃষ্টিতে দেখো, যাতে কুরুপাণ্ডবের হিত হয় এমন উপায় বলো। বিদুর বললেন, মহারাজ, অর্থ, কাম ও মোক্ষ এই ত্রিবর্গের মূল ধর্ম, রাজ্যেরও মূল ধর্ম। সেই ধর্মকে বঞ্চিত করে শকুনি প্রভৃতি পাপাত্মারা যুধিষ্ঠিরকে পরাজিত করেছে। আপনি পূর্বে যেমন পাণ্ডবদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিয়েছিলেন, এখন আবার সেই রূপ দিন। পাণ্ডবদের তোষণ এবং শকুনির অবমাননা এই আপনার সর্বপ্রধান কার্য। এই যদি করেন, তবেই আপনার পুত্রদের কিছু রাজ্য রক্ষা পাবে। দুর্যোধন যদি সন্তুষ্ট হয়ে পাণ্ডবদের সঙ্গে একযোগে রাজ্য ভোগ করে, তবে আপনার দুঃখ থাকবে না। যদি তা না হয়, তবে দুর্যোধনকে নিগৃহীত করে যুধিষ্ঠিরকে রাজ্যের আধিপত্য দিন। দুর্যোধন, শকুনি আর কর্ণ পাণ্ডবগণের অনুগত হোক। দুঃশাসন সভা মধ্যে ভীমসেন আর দ্রৌপদীর নিকট ক্ষমা প্রার্থনা করুক। এছাড়া আর কি পরামর্শ আমি দিতে পারি? ধৃতরাষ্ট্র বললেন, তুমি পূর্বে দূত সভায় যা বলেছিলে, এখন আবার তাই বলছো। তোমার কথা পাণ্ডবদের হিতকর আর আমাদের অহিতকর। পাণ্ডবদের জন্য নিজের পুত্রকে কি করে ত্যাগ করব? পাণ্ডবরাও আমার পুত্র বটে, কিন্তু দুর্যোধন আমার দেহ থেকে উৎপন্ন। বিদুর, আমি তোমার বহু সম্মান করে থাকি, কিন্তু তুমি যা বলছো সবই কুটিলতাময়। তুমি চলে যাও বা থাকো, যা ইচ্ছা করো। অসতী স্ত্রীর সঙ্গে মিষ্ট ব্যবহার করলেও সে স্বামীর ত্যাগ করে। ধৃতরাষ্ট্র এই বলে সহসা অন্তঃপুরে চলে গেলেন। বিদুর হতাশ হয়ে পাণ্ডবদের উদ্দেশ্যে যাত্রা করলেন। পাণ্ডবগণ পশ্চিম দিকে যাত্রা করে সরস্বতী নদীর তীরে সমতল মরু প্রদেশের নিকটবর্তী কাম্যক বনে এলেন। পশু পক্ষী সমাকুল সেই বনে তাঁরা মুনিগণের সঙ্গে বাস করতে লাগলেন। বিদুর রথারোহণে আসছেন দেখে যুধিষ্ঠির ভীমকে বললেন, ইনি কি আবার আমাদের দ্যুতক্রীড়ায় ডাকতে এসছেন? শকুনি কি আমাদের অস্ত্রশস্ত্র জয় করে নিতে চায়? যুধিষ্ঠিরাদি আসন থেকে উঠে বিদুরের সংবর্ধনা করলেন। বিশ্রামের পর বিদুর বললেন, ধৃতরাষ্ট্র আমার কাছে হিতকর মন্ত্রণা চেয়েছিলেন, কিন্তু আমার কথা তার রুচিকর হয়নি। তিনি ক্রুদ্ধ হয়ে আমাকে বললেন, যেখানে ইচ্ছা চলে যাও, রাজ্য শাসনের জন্য তোমার সাহায্য আর আমি চাই না। যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র আমাকে ত্যাগ করেছেন, এখন আমি তোমাকে সদুপদেশ দিতে এসেছি। পূর্বে তোমাকে যা বলেছিলাম এখনো তাই বলছি। শত্রু কর্তৃক নির্যাতিত হয়েও যে সহিষ্ণু হয়ে কাল প্রতীক্ষা করে, সে একাকী সমস্ত পৃথিবী ভোগ করে। সহায়দের সঙ্গে যে সমভাবে বিষয় ভাগ করে, সহায়রা তার দুঃখেরও অংশভাগী হয়। সহায় সংগ্রহের এই উপায়, তাতেই রাজ্য লাভ হয়। পাণ্ডুপুত্র অন্নাদি সমস্তই সমভাবে সহায়দের সঙ্গে ভোগ করবে। অনর্থক কথা বলবে না, আত্মশ্লাঘা করবে না। এইরূপ আচরণেই রাজারা সমৃদ্ধি লাভ করেন। বিদুর চলে গেলে ধৃতরাষ্ট্রের অনুতাপ হল। তিনি সঞ্জয়কে বললেন, বিদুর আমার ভ্রাতা, সুহৃদ এবং সাক্ষাৎ ধর্ম। তাঁর বিচ্ছেদে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তুমি শীঘ্র তাকে নিয়ে এসো। যাও সঞ্জয়, তিনি বেঁচে আছেন কিনা দেখো। আমি পাপী, তাই ক্রোধবশে তাকে দূর করে দিয়েছি। তিনি না এলে আমি প্রাণ ত্যাগ করব।
সঞ্জয় অবিলম্বে কাম্যক বনে উপস্থিত হলেন। কুশল জিজ্ঞাসার পর সঞ্জয় বললেন, খন্তা, রাজা ধৃতরাষ্ট্র আপনাকে স্মরণ করেছেন। পাণ্ডবদের অনুমতি নিয়ে সত্বর হস্তিনাপুরে চলুন, রাজার প্রাণ রক্ষা করুন। বিদুর ফিরে গেলেন। ধৃতরাষ্ট্র তাকে ক্রোড়ে নিয়ে মস্তক আঘ্রাণ করে বললেন, ধর্মজ্ঞ, আমার ভাগ্যক্রমে তুমি ফিরে এসেছ। তোমার জন্য দিবারাত্র অনিদ্রায় আছি, অসুস্থ বোধ করছি। যা বলেছি তার জন্য ক্ষমা করো। বিদুর বললেন, মহারাজ, আপনি আমার পরম গুরু। আপনাকে দেখবার জন্য আমি ব্যগ্র হয়ে সত্বর চলে এসেছি। আপনার আর পাণ্ডুর পুত্রেরা আমার কাছে সমান। পাণ্ডবরা এখন দুর্দশাগ্রস্ত, তাই আমার মন তাদের দিকে গেছে।